বন্ধুরা, আমাদের পদ্মার কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিম দিয়ে করম চা। করম চাগুলো ধুয়ে কেটে ফেলো। তাড়াতাড়ি ধরে নিই। জল দিলাম প্রথমে, এই জল দিলাম, তারপরে ডিমটা উনানের মধ্যে দিয়ে দেবো। ডিমটা জলের মধ্যে দিয়ে দেবো, জলটা গরম হলে। এই রেসিপিটা রান্না করতে গেলে প্রথমে ডিমটা সিদ্ধ করে তারপরে রান্না করতে হয়। এই ডিম ভেজে রান্না করা যায় না। বীজগুলো বের করে নেবো। হ্যাঁ, বীজগুলো বের করে ফেলো। আর আমি ততক্ষণ এই ডিমটা সিদ্ধ করে নিই। এই রেসিপিটা তো সিদ্ধ করে তারপরে রান্না করি। করমটার ভেতর থেকে এইভাবে বীজগুলো বের করে। হ্যাঁ, বীজগুলো ফেলে দিয়ে তারপরে। আমার মা রান্না করতো এই রেসিপিটা, আমার মায়ের হাতের রান্না। আমরা ছোটবেলায় মাকে এইভাবে রান্না করতে দেখেছি, খেয়েছি। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। তাড়াতাড়ি তুমি গরম চাটা কেটে ফেলো, আমি ডিমটা তাড়াতাড়ি দিই। এই মশলা, এই রান্নাটায় কি কি মশলা লাগে? এই রেসিপিটা করতে বেশি মশলা লাগে না। ওই সাধারণ একটু কালো জিরে ফোড়ন দিতে হয়, আর ওই একটু জিরে বেটে, তেলের পরে একটু জিরে বেটে দিয়ে তারপরে সব ফোড়ন দিতে হয়। এই মশলা লাগে না। কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে করতে হয়, একদম সিম্পল। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে আমি নামিয়ে ফেলি। তুমি তাড়াতাড়ি গরম চাটা আমার কাছে দাও। আমার দেখো তো কতটুকু পরিমাণে জিরে দেবো। এই অল্প দাও পরিমাণে। এতটা? হ্যাঁ, অল্প। না, আর কতটা না, কত লাগবে হয়ে যাবে। জল নিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার একটা তেজপাতা, গোটা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিচ্ছি, জিরে বাটাটা দিয়ে দিলাম, কষাই দিলাম একটু। কষাই দিয়ে এই ডিমটা দিয়ে দিলাম, দিয়ে গরম চাটা দিয়ে দিই। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিই পরিমাণ মতন, চিনি দিয়ে দিই পরিমাণ মতন, কাঁচা লঙ্কাটা,
দেখো তো কেমন হয়েছে, লবণ হয়েছে কিনা। গরম গরম চাগুলো পুরো গলে গেছে। হ্যাঁ, গলে এসে যাবে, গরমটা গলে যায়, এদিকে মনে হবে যে গলেনি, কিন্তু এদিকে গলে যায়। আমার সব ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে? হুম, দারুণ হয়েছে। হয়ে গেছে না? নামিয়ে ফেলো। এবার নামিয়ে দিই। বন্ধুরা, আপনারা এরকম বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে, খেয়ে জানাবেন আমাকে। এবার নামিয়ে ফেলি। এইভাবে মাছের ডিম দিয়ে করম চাল দিয়ে রান্না করে খেতে হয়। অল্প জালের তরকারি, বেশি টাইম লাগে না। বেশি টাইম লাগে না, অল্প একটু সময় লাগে রান্না করতে। ও কালারগুলো চেঞ্জ হয়ে গেছে গরম চাল, দেখো। ভালো দেখেছে। হুম, খেয়ে নাও, বসো বসো, বসে পড়ো। ভাত দিয়ে দেবো। দাও। চামচ ঝোল লাগবে না তুমি। কি সুন্দর গলে গেছে, দেখছো? গলে গেছে। লবণ নিয়ে আসো একটুখানি। তুমি যখন দিলে না, আমি ভাবলাম কি কেমন হবে কি জানি, তো এখন দেখছি হেভি টেস্টি হয়েছে। দেখো এগুলো কি সুন্দর গরম চাল থাকে না, বা একটা স্মেল আসছে সুন্দর। বন্ধুরা, এইভাবে আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগবে বন্ধুরা। ও এই রান্নাটা করতে বেশিক্ষণ টাইমও লাগলো না, বলো? হ্যাঁ, এটা অল্প 10-15-20 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, অল্প সময় লাগে রান্না করতে।